এই স্বাধীনতার সুফল কি প্রত্যেকে ভোগ করছে না? প্রত্যেক এভরিওয়ান ভোগ করছে, এভরিওয়ান, এমন কেউ নাই যে এটা ভোগ করছে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব নাকি ছাত্র শিবির হলো সকল সমন্বয়, তারাই নাকি সব করছে, তাহলে আমরা কি করলাম? তো ওইখানে দেখলাম আমরা, তিনি যেই ঘরানাকে রিপ্রেজেন্ট করেন, ওইখানকার বড় বড় অনেক আলেমরা বলেছেন এই কথা কি জামায়াত ইসলাম কোথাও দাবি করেছে বা ছাত্রজীবী দাবি করছে আমরাই সব করেছি, আপনি তাদের উপরে মিথ্যা অপবাদ কেন, অভিযোগ কেন দিলেন? তার মানে আমাদেরকে মৌলিকভাবে এটা কোনো অবস্থায় বলা যাবে না যে অমকে করেছি তমকে করেছি, এবং আপনারও ক্রেডিট নেওয়ার প্রয়োজন মনে করবেন না, তারাও ক্রেডিট না নেন, আপনিও না নেন, অমকেও না নেন, তমকেও না নেন। আমাদের ক্রেডিটের ইস্যু না, ক্রেডিট কার? আল্লাহ সুবহানাহু। এই এনভায়রনমেন্ট আল্লাহ আমাদেরকে দেবেন। আপনি কোনোদিন ভেবেছেন? আমি ভাবি নাই, বিশ্বাস করেন, আমি ভাবি নাই। তখন তো আমার প্রচুর পরিমাণ ফেসবুকে পোস্ট গিয়েছে, প্রচুর পরিমাণ ভিডিও আমি দিয়েছি ওই সময়, ওই আন্দোলনের সময়। তখন লোকরা কেবল থাকতো ওইখানে, কেবল কমেন্ট করতো, স্যার আপনারা যে কখন ধরে নিয়ে যায়, আমরা কেবল এই টেনশনে আছি। 10-15 দিন, প্রায় 8-10 দিন মোবাইল বন্ধ ছিল, তো সবাই প্রায় সিদ্ধান্ত মনে করেছে এই লোক তো অলরেডি আয়না ঘরে আছে, অলরেডি তিনি আয়না ঘরে, কারণ মোবাইল বন্ধ, কোথাও কোনো আলাপ আলোচনা নাই, ফেসবুকে পোস্ট যায় কিন্তু উনি নাই, কারণ মোবাইল বন্ধ, কেউ যোগাযোগ করতে পারছে না। একেবারে সিমই আমি খুলে ইয়ে করে দিয়েছি, অন্য জায়গায় রেখে দিয়েছি, ওই মোবাইলই বন্ধ করে রাখছি যেন ট্রেস আউট না করা যায়, কারণ সিম থাকলে ওটা বন্ধ থাকলে ধরা যায়, শুনছি এই কথা। যাই হোক, এই যে একটা সিচুয়েশন আমরা তো ভাবিই নেই, তাহলে এটা কার পক্ষ থেকে এসে বলেন তো? আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে। দেখেন, প্রত্যেক আমরা যেই হোক না কেন, এই স্বাধীনতার সুফল কি প্রত্যেকে ভোগ করছে না? প্রত্যেক এভরিওয়ান ভোগ করছে, এভরিওয়ান, এমন কেউ নাই যে এটা ভোগ করছে না। তাইলে আমাদেরকে এখন যে কোনো ভাবে হোক না কেন, কোনো ধরনের সিজম বা কোনো ধরনের পার্টিশন এটা তৈরি যারা করতে চায়, আমরা তাদেরকে করতে দেব না, যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইনশাআল্লাহ যদি আমরা এটা করতে পারি, তাইলে যুদ্ধের ক্ষেত্রে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। কারণ কখনো কখনো যুদ্ধের ক্ষেত্রে সাইলেন্স ইজ দ্য বেস্ট পলিসি। সাইলেন্স ইজ দ্য বেস্ট পলিসি। সবচেয়ে উত্তম পলিসি হলো সাইলেন্স। কোনো কথা বলার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, কোনো আওয়াজ দেওয়ার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন, তার তো প্ল্যান আছে, পরিকল্পনা আছে, কারণ তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু বলেছেন, যাদেরকে জমিনে জুলুম করা হয়েছিল, যারা মাজলুম ছিল, তারা জমিনের উত্তরাধিকারী হবে। এটা কে বলেছেন? এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে, যারা কি এরকম যাদের উপর জুলুম করা হয়েছিল, যে তারা অবশ্যই জমিনের উত্তরাধিকারী হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। অতএব মজলুমরা জমিনের উত্তরাধিকারী হবে, কিন্তু মাজলুমরা যেন কোনো অবস্থায় এমন জায়গা না চলে যায় তারাও আবার জুলুম করছে।